কিছুদিন আগে এই স্টার ক্যাফের একটি ভিডিও ক্লিপস আমি আমার ফেসবুক পেজে আপলোড করি। আসলে ওই ভিডিওটা মূলত ট্রেলার ছিল। অনেকেই ওই ভিডিও ট্রেলারে কমেন্ট করেছেন এই জায়গাটা কোথায়, কিভাবে যাব। আবার অনেকেই কমেন্ট করছেন ভিডিওটা শুরু না হইতেই শেষ হয়ে গেল, কোনো বিস্তারিত ছিল না। আসলে ওটা ভিডিও ট্রেলার ছিল, যার কারণে আপনাদেরকে টোটাল বিস্তারিত আমি আপনাদেরকে বলতে পারিনি। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই স্টার ক্যাফেতে কিভাবে যাবেন, কোথায় অবস্থান করছে, এটা কয়টা থেকে কয়টা ওপেন থাকে, তা সম্পূর্ণ ডিটেলস সহকারে জানানোর চেষ্টা করবো। তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে যারা যারা এই রেস্টুরেন্টটা চিনেন এবং এখানকার খাবারের মান, এখানে সার্ভিস এবং এখানকার ডেকোরেশন আপনার কাছে কেমন লাগে, তা ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আর এই স্টার ক্যাফেটা হচ্ছে আমাদের চাঁদপুর। আমার পিছনে হচ্ছে মতলব হাইওয়ে রোড, আর এই রোডের জন্য অল্প একটু সামনে আগালে আপনারা মুন্সিরহাট বাজার পাবেন। এই বাজারের আগেই হচ্ছে আপনার এই স্টার ক্যাফেটি অবস্থিত। এখন আসি, এই রেস্টুরেন্টটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। আমাকে বাদ দিয়ে এখানে দেখুন দুপুর 2টা থেকে রাত 1টা পর্যন্ত এই রেস্টুরেন্টটি খোলা থাকে। এই রেস্টুরেন্টের সার্ভিস ও ডেকোরেশন নিয়ে কিছু কথা বলি। এখানকার ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যার প্রধান কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের টোটালি লতা পাতায় ঘেরা একটা রেস্টুরেন্ট, আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি মানুষ গাছপালা কেটে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছে। ছোটবেলা থেকেই পড়ে আসছি গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু যতটুকু বড় হয়েছি তারপর থেকে দেখতেছি গাছ লাগানোর থেকে বেশি মানুষ গাছ কেটে ফেলছে। কিন্তু এই রেস্টুরেন্টের ডেকোরেশনেই বুঝিয়ে দিয়েছে আসলে গাছ দিয়েও অনেক সুন্দর একটি পরিবেশ বা অনেক সুন্দর একটি গার্ডেন তৈরি করা যায়। আর এই রেস্টুরেন্টটা যেহেতু আমাদের চাঁদপুর বাবুরহাট মতলব রোডের মাঝ বরাবর অবস্থান করছে, সেই ক্ষেত্রে এই রেস্টুরেন্টটা খুবই নিরিবিলি একটা প্লেসের মধ্যে অবস্থান হয়েছে। আপনারা চাইলে এখানে যে কোনো প্রোগ্রামের আয়োজনও এখানে করতে পারেন, বার্থডে থেকে শুরু করে অ্যানিভার্সারি বা আরো ইত্যাদি ইত্যাদি প্রোগ্রাম আপনারা এখানে করতে পারবেন। এখন আপনাদেরকে এই রেস্টুরেন্টের সার্ভিস ও খাবারের মান সম্পর্কে অভিজ্ঞতাটা শেয়ার করছি। আমরা অর্ডার করেছিলাম 120 টাকার চাপ ও লুচির প্যাকেজ। ফার্স্ট অফ অল ওনাদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এর কারণ হচ্ছে আমরা খাবার অর্ডার করার 5 থেকে 7 মিনিটের মধ্যেই খাবারটি আমাদের সামনে উপস্থাপন করেছে। অন্যান্য জায়গার তুলনায় এখানের চাপটা অনেক বড় আকারের ছিল, আর খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। তবে দুইটা সমস্যা ছিল। 1 নম্বর সমস্যা ছিল চাপটা একটু বেশি কড়া হয়ে গিয়েছে, আর 2য় নম্বর সমস্যা হচ্ছে চাপে প্রচুর পরিমাণ অয়েল ছিল। এত পরিমাণ অয়েল পার্সোনালি আমি খাই না বা আমি পছন্দ করি না, যার কারণে এই দুইটা জিনিস আমার কাছে অত পারফেক্টলি মনে হয় না। তবে খাবারের টেস্টটা অসাধারণ ছিল, টেস্টে কোনো প্রকার ত্রুটি ছিল না। আমি যে খাবারটা খেয়েছি সেটার সম্পর্কে অরিজিনাল রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি অন্য কোনো খাবার খেয়ে থাকেন, আপনাদের কাছে ভালো খারাপ যদি লেগে থাকে, তাহলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি পরবর্তীতে যদি এখানে আসি, পরবর্তী অন্যান্য খাবার ট্রাই করে আপনাদেরকে ওইটারও টেস্ট সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমাদের কাছে সবকিছুই ভালো তা কিন্তু আমরা কখনোই বলি না। আমরা ভালো খারাপ যেটা সেটাকেই আমরা সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে মধ্যে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।